আজকে আমরা দেখব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের স্কুলগুলোতে ঠিক কি পড়ানো হয়, তাদের অফিসিয়াল ইতিহাসটা আসলে কেমন। চলুন তারই গভীরে যাওয়া যাক। দেখুন, একই দিন ১৬ই ডিসেম্বর আমাদের জন্য এটা বিজয় দিবস, আর পাকিস্তানে ওদের কাছে এটা ঢাকা পতন দিবস। শুরুতে কি বিরাট একটা অমিল, তাই না? এখান থেকেই বোঝা যায় দুটো দেশের ইতিহাসে কতটা ফারাক। এই যে এত বড় একটা ফারাক, এটা কেন? এটা বুঝতে হলে আমাদের একদম ভেতরে যেতে হবে। মানে পাকিস্তানের স্কুলের পাঠ্য বইগুলোতে ঠিক কি লেখা আছে সেটাই আমরা এখন দেখব। প্রথমে চলুন যাই সিন্ধু প্রদেশে। ক্লাস 5-এর সোশ্যাল স্টাডিজ বই। একদম ছোট বাচ্চাদের কি শেখানো হচ্ছে ভাবুন একবার। তাদের বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছিল ঠিকই, কিন্তু তাদের ৬ দফা নাকি খুব বিতর্কিত ছিল, তাই ক্ষমতা দেওয়া হয়নি। আর তারপর শুরু হয় একটা গৃহযুদ্ধ। শেষে ভারতের সামরিক হস্তক্ষেপের কারণে একটা নতুন দেশ তৈরি হলো। খেয়াল করে দেখুন, এখানে পুরো ব্যাপারটাকে একটা রাজনৈতিক গোলমাল হিসেবে দেখানো হচ্ছে, আর সব দোষ চাপানো হচ্ছে ভারতের উপর। আচ্ছা, এবার সিন্ধু থেকে আর একটা প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় যাই। এখানেও ক্লাস 5-এর বই, কিন্তু গল্পটা আর একটু পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে ৬৫ সালের যুদ্ধের পর ভারত নাকি হিন্দুদের সাহায্য নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দিয়েছিল, আর এই ষড়যন্ত্রের কারণেই নাকি দেশটা আলাদা হয়ে যায়। ইন্টারেস্টিং, তাই না? এখানে সরাসরি একটা ষড়যন্ত্রের থিওরি নিয়ে আসা হলো। বাঙালিদের যে কোনো ক্ষোভ বা বঞ্চনা ছিল, সেটার কোনো কথাই নেই। এবার চলুন দেখি, ছাত্রছাত্রীরা যখন আরেকটু বড় হয়, মানে ক্লাস 9-এ ওঠে, তখন তাদের কি শেখানো হয়। পাঞ্জাব প্রদেশের পাকিস্তান স্টাডিজ বইতে গল্পটা আরও বিস্তারিত। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নাকি গ্রহণযোগ্যই ছিল না, আর ভারতপন্থী মুক্তিবাহিনীর সাহায্যে বাঙালিরা আলাদা দেশের জন্য স্লোগান দিচ্ছিল। তাই সেই বিদ্রোহ দমন করতে আর্মিকে হস্তক্ষেপ করতে হয়, আর তাতে কিছু রক্তপাত হয়। মানে এখানেও মূল সুরটা কিন্তু একই। এটা কোনো মুক্তিযুদ্ধ নয়, এটা একটা অবৈধ বিদ্রোহ, যার পিছনে ছিল ভারত। কিন্তু সবথেকে অবাক করার মতো বিষয়টা কি জানেন? কি বলা হচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কি বলা হচ্ছে না। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত এই পুরো সময়টায় ১৯৭১ নিয়ে একটা শব্দও নেই। মানে ইতিহাস থেকে পুরো একটা অধ্যায় যেন মুছে ফেলা হয়েছে। তো বছরের পর বছর ধরে এই ইতিহাস পড়ে বড় হওয়া ছেলেমেয়েদের মনে এর কি প্রভাব পড়ছে, তারা আসলে কি ভাবে, চলুন এবার নতুন প্রজন্মের মুখ থেকেই শোনা যাক। যখন পাকিস্তানি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করা হয়, তাদের প্রথম উত্তরগুলো শুনলে বোঝা যায় বইয়ের শিক্ষাটা বেশ ভালোভাবেই কাজ করেছে। তারা বলে দেশটা আলাদা হয়েছে ভারতের কারণে। এটা ছিল ক্ষমতা নিয়ে একটা রাজনৈতিক ঝামেলা। তারা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ বা কোনো মুক্তিযুদ্ধের কথা শোনেইনি। মানে যা বইতে পড়েছে ঠিক সেটাই তারা বিশ্বাস করে। কিন্তু যুগ তো পাল্টেছে। এখন তথ্যের জন্য শুধু স্কুলের বইয়ের উপর নির্ভর করতে হয় না, ইন্টারনেট আছে, আর সেখানেই আসছে একটা বড় পরিবর্তন। তাই প্রশ্নটা হলো, এই যে একটা সরকারি গল্প, সেটাই কি তারা সারা জীবন জেনে যাবে? একদমই না। যেমন একজন ছাত্র বলছিল সবকিছু ভুয়া, আমাদের যে ইতিহাস পড়ানো হয় তা সম্পূর্ণ ভুল। সে আসল ঘটনাটা জানতে পেরেছে একটা ইউটিউব চ্যানেল থেকে। ভাবা যায়? আর এটা শুধু একজনের কথা না। পাকিস্তানের অনেক তরুণ তরুণী এখন বুঝতে পারছে যে স্কুলে তাদের যা শেখানো হয়েছে তা হয় অসম্পূর্ণ, না হয় পক্ষপাতদুষ্ট, কিংবা পুরোটাই মিথ্যে। তাহলে প্রশ্ন আসে, কেন? কেন রাষ্ট্র এত যত্ন করে ইতিহাসের এই ভার্সনটা তৈরি করেছে আর টিকিয়ে রেখেছে? এর পেছনের কারণটা কি? চলুন এবার সেই কাঠামোটাই একটু বোঝার চেষ্টা করি। এই যে ইতিহাসকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া, এর একটা গালভরার নাম আছে, ঐতিহাসিক সংশোধনবাদ। সহজ কথায়, নিজের দেশের রাজনৈতিক বা জাতীয়তাবাদী উদ্দেশ্য হাসিল করার জন্য ইতিহাসকে নতুন করে ব্যাখ্যা করা। আর পাকিস্তানের সরকারি বয়ানে কিছু কমন থিম বারবার ফিরে আসে। যুদ্ধটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানো, মূল কারণ হিসেবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দায়ী করা, বাঙালিদের ক্ষোভকে পাত্তা না দেওয়া, আর নিজেদের আর্মিকে দেশ রক্ষাকারী হিসেবে দেখানো। এমনকি কিছু বইতে তো এমনও বলা হয়েছে যে পাকিস্তান নাকি যুদ্ধে জিতেছিল।
এর একটা বড় কারণ হলো প্রাতিষ্ঠানিক ক্ষমতা। পাকিস্তানের জাতীয় বাজেটের একটা বিশাল অংশ সামরিক খাতে খরচ হয়। এই যে বিপুল আর্থিক আর রাজনৈতিক ক্ষমতা, এর কারণে দেশের ইতিহাস বা জাতীয় বয়ানের ওপর সেনাবাহিনীর একটা বিরাট প্রভাব থাকে, আর সেটার বিরুদ্ধে কথা বলাটাও বেশ ঝুঁকিপূর্ণ। আর এর ফলে তরুণ প্রজন্ম একটা অদ্ভুত ফাঁদে আটকে গেছে। তারা ইন্টারনেট ঘেঁটে আসল সত্যিটা ঠিকই জেনে যাচ্ছে, কিন্তু চাইলেই সব কথা বলতে পারছে না। একটা চাপের মধ্যে থাকতে হচ্ছে তাদের। পাকিস্তানের এই ঘটনাটা আসলে শুধু একটা দেশের গল্প না, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে ইতিহাসকে নিয়ন্ত্রণ করা হয়। আর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আজকের এই অবাধ তথ্যের যুগে কোনো দেশের বানানো সরকারি ইতিহাস কি আর আগের মতো প্রশ্নাতীত থাকতে পারে, নাকি সত্যিটা কোনো না কোনোভাবে সামনে চলেই আসবে?